আসসালামু আলাইকুম এভরিওয়ান, adiyansmumkitchen আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন। আজকে আপনাদের সাথে আস্ত জলপাইয়ের খুবই মজাদার একটি আচারের রেসিপি শেয়ার করতে যাচ্ছি। এই রেসিপিতে আস্ত জলপাইয়ের আচারটা তৈরি করলে খেতে কিন্তু ভীষণই মজাদার হয়। কোনো প্রকার রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখতে পারবেন এই আচারটা। তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। আস্ত জলপাইয়ের আচার তৈরির জন্য প্রথমে আমি 1 কেজি জলপাই নিয়েছি। এখানে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে আমি মুছে নিয়েছি জলপাইটা, যাতে করে জলপাইয়ের গায়ে কোনো প্রকার পানি না থাকে। তারপর এরকম ফালি ফালি করে কেটে নিয়েছি। এভাবে কেটে নিলে আচারের ভিতর পর্যন্ত সব ধরনের মশলা ঢুকতে পারে, এতে করে আচারটা খেতে বেশি টেস্টি হয়। তারপর এখানে উঁচু করে 1 চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। সেই সাথে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া আধা চা চামচ পরিমাণ, আর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া উঁচু করে আধা চা চামচ পরিমাণ দিলাম। সমান করে দিলে 1 চা চামচের মতো হবে। এখন সব কিছু একটু ভালো করে মিশিয়ে নিব। আর প্রথমে যদি এই মশলাগুলো একসাথে ভালো করে মিশিয়ে নেওয়া হয়, তারপর যদি আচারটা তৈরি করা হয়, সেক্ষেত্রে আচারের জলপাইগুলোর ভিতর পর্যন্ত মশলাটা এবং লবণটা ভালো করে ঢুকতে পারে, আর আচারটাও বেশি সুস্বাদু হয়। প্রথমে সব কিছু চামচ দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়েছি। তো চামচ দিয়ে ভালো করে মেশানো যাচ্ছিল না, তাই আমি হাতের সাহায্যে একটু ভালো করে মশলাগুলো জলপাইয়ের গায়ে মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গিয়েছে। এখন আচার তৈরির প্রসেসে চলে এসেছি। এখানে চুলায় একটি হাঁড়িতে সরিষার তেল দিয়ে দিলাম প্রায় 1.5 কাপ পরিমাণ। তারপর 5-6টা শুকনা মরিচ দিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম 2টা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে, 3 টুকরো দারচিনি আর 4 টুকরা এলাচি দিয়েছি। এই মশলাগুলো অবশ্যই দিবেন, এতে করে কিন্তু আচারের টেস্টটা খুব ভালো আসে। তারপর একটা আস্ত রসুনের কোয়াগুলো ছাড়িয়ে আমি দিয়ে দিয়েছি। সবগুলো মশলা একটু তেলের সাথে ভেজে নিব। কিছুটা ভাজা হয়ে গেলে তারপর এখানে 1 চা চামচ পরিমাণ আস্ত পাঁচফোড়ন দিয়ে দিলাম। পাঁচফোড়নটা একটু পরে দেওয়ার কারণ হচ্ছে যাতে করে পাঁচফোড়ন গোটা পুড়ে না যায়, যেহেতু পাঁচফোড়নের মশলাটা ছোট হয়ে থাকে, না হলে অন্যগুলোর সাথে পুড়ে যেতে পারে। তো পাঁচফোড়ন দেওয়ার পর আমি আরও কিছুক্ষণ ভেজে এখন মেখে রাখা জলপাইগুলো দিয়ে দিলাম। এখন এই জলপাইগুলোকে তেলের সাথে 1-2 মিনিটের মতো নেড়ে চেড়ে ভেজে নিব, যতক্ষণ পর্যন্ত না জলপাইয়ের উপরের কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এরই মাঝে কিন্তু মিনিট খানেক ভাজার পর জলপাইয়ের উপরের কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিব সরিষা বাটা। এখানে আমি কালো সরিষা বাটা দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ। আপনারা চাইলে সাদা সরিষা বাটা অথবা সাদা কালো মিক্স দুইটা একসাথে করেও দিতে পারেন। আর চুলার আঁচটা কিন্তু রেখেছি মিডিয়াম টু লো আছে। চুলার আঁচ বেশি বাড়ানো রেখে কিন্তু এই আচারটা তৈরি করা যাবে না, তাহলে কিন্তু আচারটা প্রথমেই পুড়ে যাবে। তাই অবশ্যই চুলার আঁচটা কমিয়ে রেখে কিছুটা সময় নিয়ে অনবরত নেড়ে চেড়ে আচারটা তৈরি করবেন, এতে করে কিন্তু আচারটা খেতে বেশি সুস্বাদু হবে আর পুড়েও যাবে না। সরিষা বাটা দেওয়ার পর একটু মিশিয়ে তারপর দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ পাঁচফোড়নের গুঁড়া। আমি পরবর্তীতে আরও পাঁচফোড়নের গুঁড়া ব্যবহার করব, প্রথমে এটা দিলাম। এতে করে জলপাইয়ের ভিতর পর্যন্ত পাঁচফোড়নের ঘ্রাণটা মিশতে পারবে। পাঁচফোড়নটা দিয়ে সব কিছু ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে তারপর এর মধ্যে এখন আমি চিনি অ্যাড করে দিব। এখানে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ চিনি। 1 কাপ চিনি দিলে কিন্তু 1 কেজি জলপাইয়ের জন্য খুব বেশি মিষ্টি হবে না, মোটামুটি হালকা কিছুটা টক থাকবে আচারটা। আর এই আচারটা এভাবে করে তৈরি করলেই খেতে ভালো লাগে। তবে আপনারা যদি আরও বেশি মিষ্টি করতে চান, সেক্ষেত্রে আরও হাফ কাপ পরিমাণ চিনি বাড়িয়ে দিতে পারেন। আপনারা প্রথমে 1 কাপ দিয়ে তারপর টেস্ট করে যদি প্রয়োজন হয় দিয়ে নেবেন। চিনিটা দেওয়ার পর কিন্তু আস্তে আস্তে চিনিটা গলা শুরু হয়েছে। এখন আমি এই যে দেখুন রাঁধুনির সিরকাটা দিয়ে দিচ্ছি। সিরকা দিব 3 টেবিল চামচ পরিমাণ। আর এই সিরকা দেওয়ার কারণে কিন্তু এই আচারটা 1 বছর বা 1 বছর থেকে বেশি সময় পর্যন্ত রেখে তারপর খেতে পারবেন। যে কোনো মুদি দোকানে গেলেই কিন্তু সিরকা পাওয়া যায়। তো সিরকাটা দেওয়ার পর এই সিরকার পানি দিয়ে কিন্তু জলপাইটাও সিদ্ধ হয়ে যাবে আর চিনিটাও সুন্দরভাবে গলে যাবে। এখন এভাবে করে নেড়ে চেড়ে প্রায় 10 মিনিটের মতো আমি আচারটাকে রান্না করে নিব। ফিরে আসছি প্রায় 10 মিনিট পর। তো দেখুন 10 মিনিট আচারটা রান্না করার পর কিন্তু চিনির পানিটা অনেকটা কমে গিয়েছে, আর জলপাইয়ের কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। এরই মাঝে কিন্তু জলপাইটা সিদ্ধ হয়ে গিয়েছে। আমি একটা জলপাই তুলে একটু চেক করে নিয়েছি। এই পর্যায়ে আপনারা টেস্ট করে নিতে পারেন যে লবণ চিনিটা ঠিক আছে কিনা। তো আমার কাছে লবণটা একটু কম মনে হয়েছে, তাই আমি হাফ চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ বিট লবণ। বিট লবণটা দিলে কিন্তু আচারের স্বাদটা ভালো আসে। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ পাঁচফোড়নের গুঁড়া। এখানে ফ্রেশ পাঁচফোড়নটা তেলে আমি গুঁড়া করেছি, সেই গুঁড়াটাই দিচ্ছি। সাথে সাথে পাঁচফোড়ন গুঁড়া করে দেওয়ার চেষ্টা করবেন, এতে করে গ্রানটা ভালো আসে। তারপর দিয়ে দিলাম এখানে চিলি ফ্লেক্স অর্থাৎ শুকনা মরিচ তেলে গুঁড়া করে রেখেছিলাম, সেই গুঁড়াটা দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ।
যেহেতু আগে কিছুটা মরিচের গুঁড়া ব্যবহার করেছি সেক্ষেত্রে এই পর্যায়ে খেয়াল করে দিবেন, তবে একটু জাল জাল হলে কিন্তু এই আচারটা খেতে মজা হয়। তো দেখুন নিচের মশলাটাও কিন্তু পুড়ে যায়নি, আমি আরও 1-2 মিনিটের মতো সব কিছু দিয়ে আচারটাকে রান্না করেছি। এখন কিন্তু আচারটা তৈরি হয়ে গিয়েছে, চিনির পানিটাও শুকিয়ে গেছে, আর বেশি শুকাবো না তাহলে মশলাগুলো পুড়ে যাবে। এখন আমি চুলাটা বন্ধ করে দিয়েছি, আর দেখুন ফেনাটাও কিন্তু কমে গিয়েছে আচারের। এখন চুলা থেকে আচারটা নামিয়ে এক সাইডে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য, তারপর আপনাদেরকে পরিবেশন করে দেখাবো। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক করে দিবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। আর আপনি যদি অলরেডি এই কাজটি করে থেকে থাকেন সেক্ষেত্রে আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই রেসিপিতে একবার হলেও জলপাইয়ের আচারটা তৈরি করে দেখবেন, খেতে কিন্তু ভীষণই মজাদার হয়। ভিনেগার দিয়ে তৈরি করার কারণে এই আচারটা কিন্তু 1 বছর বা তার বেশি সময় জুড়ে ভালো থাকবে। আর আচার যখন নিয়ে খাবেন সব সময় শুকনা চামচ ব্যবহার করবেন, কখনোই সরাসরি হাত লাগিয়ে আচার নেবেন না, তাহলেই হবে। ছোট বড় সবাই আচারটা অনেক বেশি পছন্দ করে। একবার হলো রেসিপিটা বাসায় ট্রাই করবেন, আর আমাকে কমেন্ট করে জানাতে পারেন কেমন লেগেছে আমার আজকের রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।